नमस्कार बंधुरा आमी अमित। बंधुरा आजकेर भिडियोटी मूलत डिम पोनार उपरे हैचारिते डिम हैचलिंग हुए प्राय 72 घंटा पर जे पोना डिम थेके बार हुए आसे सेई डिम पोना बाटी आकारे किने एने टैंके बड़ करछेन दीघार एक माछ चाषी। विषयटी आमी आपनादेर देखानोर चेष्टा करब, तबे एई पद्धति सम्पर्के आपनारा आपनादेर मतामत दिते भुलबेन ना। और भिडियोटी शुरू करार आगे जेटा बोलते चाइ, जे कोनो धरनेर लेनदेनेर क्षेत्रे निज दायित्वे करबेन, कारण केनार समय आमी थाकबो ना। तो बंधुरा कथा ना बाड़िये चलुन देखे नेওয়া যাক भिडियोटी। नमस्कार। नमस्कार सर। अच्छा আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের আগে দেন। পরিচয়, আমার নাম যরঞজন জানা। আচ্ছা। আর বাবার নাম নারায়ণচন্দ্র জানা। হ্যাঁ। আমাদের দীঘা দক্ষিণ শিমলে বাড়ি, পূর্ব মেদিনীপুর। আপনার এখানে দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, আপনি ট্যাঙ্কে কি কালচার করছেন দাদা? ট্যাঙ্কিটা আমি রেণুপনার কালচার করছি। হ্যাঁ। এবং এটাতে আমাদের শিঙ্গি আছে। আচ্ছা। প্রথমে রেণু ছাড়া হয়েছিল, এখন সেটা 1.5 মাসের হয়ে গেছে। রেণু বলতে আপনি একদম ছোট ডিম থেকে নিয়ে আসছেন? একদম ডিম থেকেই, মানে বাটি হিসাবে যে ডিমগুলো কিনতে পাওয়া যায় সেটা শিঙি মাছ আর কি মাছ আছে আপনার? আমুর কাপ আছে। আচ্ছা, সেগুলো আপনার এই ট্যাঙ্কিতে কত মাছ আছে? এই ট্যাঙ্কিতে আমার 7000 মাছ আছে। শিঙি মাছ। আমুর কাপ কত আছে? আমুর কাপ 1.5 লক্ষ মতন। 1.5 লক্ষ। এটা 45 দিনের আমার। আচ্ছা, 45 দিন। হ্যাঁ হ্যাঁ। একটু তুলুন। হ্যাঁ, এগুলো কি দেশি শিঙি মাছ? কি দেশি শিঙি? দেশি শিঙি। বাহ, খুব সুন্দর কালার। আর এই কোনো মর্টালিটি নেই না? না, কোনো মর্টালিটি নেই। 7000 পিস আছে। বাচ্চা বাইরে থেকে আনলে যেটা আমাদের অনেক খরচা পড়ে যায়। হ্যাঁ। এবং তাতে অনেক রকম হয়তো ব্যবসার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমি এখানে ডিম এনেই বাচ্চা তৈরি করে নিজেই করছি, এবং ব্যবসার পারপাসেও আমি চারা তৈরি করছি। এদেরকে এখন খাবার কি দেন? খাবার বর্তমানে এখন তাদেরকে যে মানে প্যাকেট খাবার যেটা পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, সেই খাবারই এখন ইউজ করছি। আর একদম ছোট অবস্থায় শিঙি মাছকে কি খাইয়েছেন? ছোট সেই প্যাকেট খাবার, ডাস্ট খাবারই খাই দাদা। এইটাতে তাহলে কতটা বললেন? 1.5 লক্ষ আপনার রেণু আছে। আমুর কাপ বললেন না? আমুর কাপ। তো এগুলো আপনি কতটা জল রেখেছিলেন যখন এনেছিলেন? 3 দিনের বয়সে বললেন এনেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দিন। 3 দিন বয়স হয়েছে তখন এনেছেন। তারপরে কি খাওয়ালেন? তারপরে ডিম সেদ্ধ করে, হ্যাঁ, ডিমের কুসুম একটা নেটে ছেঁকে, হ্যাঁ, ওইটা দিয়েছিলাম 3 দিন। তারপরে বেসন দিয়েছি 3 দিন। আচ্ছা। জলটা আর কিছু মিনারেল দিয়েছি। আচ্ছা, তার সঙ্গে। আর জল মাপা হচ্ছে মিটারে। হ্যাঁ। অ্যামোনিয়া টিডিএস মেপে। টিডিএস কত রেখেছেন? মোটামুটি 400 রেখেছেন। ও, আর জলটা যখন চেঞ্জ করেন কতটা করেন? তখন 1 ফুট মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ফুট মতন। তো এই রেণুটা আমাদেরকে যদি একটু দেখান, আপনি ধরেও রেখেছেন মনে হয় কিছু। হ্যাঁ। আচ্ছা, এটা একটু ছোট। এটা কত দিনের রেণু দাদা? এটা 20 দিনের হবে। 20 দিন হয়ে গেছে না? আমুর কাপ 21 দিন হয়েছে এটা ছাড়া হয়েছে। তো এইগুলো আপনার তাহলে মোটামুটি আপনার পুকুরও আছে কি দাদা? পুকুর চাষ আছে? সেখানে কি চাষ হচ্ছে? পুকুরে এই আগামীতে কাতলা আর রুই ছেড়েছিলাম। হ্যাঁ। আর সিলভারও ছাড়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলো শাওয়ারগুলো করে রেখেছেন, এগুলো চালান কি? হ্যাঁ, এটা চালান। এগুলো কিভাবে চালান? মানে কতক্ষণে চালান এগুলো? কতক্ষণ চালান? সারাদিনে 5 ঘন্টা 6 ঘন্টা এটা চালান। তখন এরিয়েশনটা কি চালু রাখেন? এরিয়েশন তখন মানে দুপুরের টাইমে একটু এরিয়েশনটা বন্ধ করে দিই। হ্যাঁ। তারপরে আবার সন্ধ্যার দিকে চালু হয়। সারা রাত চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে ট্যাঙ্কগুলো দেখছি, এগুলো খুব কম খরচেই তৈরি মনে হচ্ছে। এরকম খরচা হয়েছে? এটা খরচা হয়েছে 2700 টাকা মতন খরচা হয়েছে একটা ট্যাঙ্কিতে। আমার 10,000 লিটারের কি? হ্যাঁ, 10,000 লিটার। বাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, কম খরচেও অন্তত লস হলেও আপনার কোনো সমস্যা নেই। এই ধরনের ট্যাঙ্কগুলো যদি ইউজ করেন, অনেক খরচা না করে এই বুদ্ধিগুলো দাদা করেছে। এর জন্য আর কি আছে আপনার দেখার মতো? এখানে দেখার মতো আমার বাইরে আরো ট্যাঙ্ক আছে। আচ্ছা, সেগুলো একটু দেখাবো। এই দিকটা কি আছে আপনার? এটা আমার কই আছে আর কিছু শিঙ্গি আছে।
এখানে কই আর শিঙি মাছ আছে। ও এটা ওই তিরপল দিয়ে করেছেন? এটা আলাদা রকম সিস্টেম একটু করা হয়েছে। তলায় আউটলেটও আছে নাকি? আউটলেটও করা আছে এর। কিভাবে করলেন সেটা? সেটা মাটির নিচ দিয়ে করা আছে। ওইদিকে বেরিয়ে কি? হ্যাঁ। আচ্ছা, প্রয়োজনে এটা জল চেঞ্জ করতে রেখেছেন আপনি? না, এখানে ওই ট্যাঙ্কি থেকে একটু বড় হলে এখানে আচ্ছা, কালচার করছেন? কালচার করছে। পানা দিয়ে রেখেছেন কেন? পানা কই খাচ্ছে, কই আর শিঙ্গি ওদের কিছু। হ্যাঁ, বাহ, কিছু খাচ্ছে। সব তো আপনার কমার্শিয়াল খাবার দিলে তো পোষাবে না, তার জন্য কিছু এজোলা এগুলাও দেওয়া হয় খাবার হিসাবে। আর এই দিকটা আপনার পুকুর কালচার? সেটা আমাদের পুকুর, এবং সে পুকুরেও কালচার করা হচ্ছে। আর ওপর সেখানে আমাদের পাঙ্গাসের চাষ হচ্ছে। আচ্ছা, এগুলো ভিয়েতনাম কই না দাদা? ভিয়েতনাম কই। এগুলো কতদিন হয়েছে ছেড়েছেন? 2 মাস হয়ে গেল। অমিতদা দেখছেন, এটা আমাদের আচ্ছা পুকুর। এটা এই পুকুরে আমরা এখানেও কালচার করছি। আচ্ছা, পুকুরটা পরিষ্কার করেছেন এবং খুব সুন্দর আরো নেট দিয়ে ঘিরেছেন। কাজ হচ্ছে। নেট দিয়ে ঘিরেছেন কেন দাদা? নেট দিয়ে ঘিরেছি, দেখুন এই মাছ আমাদের সাপ, ব্যাঙ এগুলা নানা রকম সমস্যা করে। বাইরের মানে বাইরের কিছু আসতে দিচ্ছেন না? দেওয়া যাবে না। ওরা এলে মাছ খাবে, নষ্ট করবে। একটা সাপ যদি সারাদিনে 5টা করে মাছ খেয়ে নেয়, তাহলে মাসের শেষে কিন্তু আপনি ওই ট্যাঙ্ক থেকে ওই চারাগুলো এখানে ফেলবেন কি? হ্যাঁ, এখানে ফেলবেন। এখানে কি চাষ করবেন এখন? এখানে চাষ হবে আমুর কাপ হবে, আর পাবদা হবে, তারপরে আপনার কিছু পাঙ্গাস হয়েতে ছাড়া হবে। আচ্ছা, এখানে এসে খুব ভালো লাগলো। আপনার যে এই যে কনসেপ্ট, যে চারা থেকে ডিম পোনা থেকে আপনি চারা তৈরি করছে, এটা আমার খুব ভালো লাগলো। এটা আমার দর্শকদের আশা করি ভালো লাগবে। তো এটা স্টেপ বাই স্টেপ আরও যদি ডিটেলসে বলেন, ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাকে কভার করা। খুব ভালো লাগবে। আর যদি কিছু বলার থাকে আমার দর্শকদের একটু বলে। দর্শকদের শুধু বলবো যে আপনারা যারা চাষ করতে চাইছেন ওনারা করুন, এবং সফলভাবে আপনারা করুন। সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা করব যে কোনোভাবে। এর জন্য অনেক ধন্যবাদ দাদা। এর জন্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার।